নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগে, নতুন একটা ভিডিওতে। হ্যাঁ, আজকে এসেছি উৎসবের শহর, ভালোবাসার শহর শান্তিপুর। হ্যাঁ, এই শান্তিপুরে কিন্তু আপনারা জেনে থাকবেন যে খুব সুন্দর সুন্দর কিন্তু গোপাল পুজো হয়। লাড্ডু গোপাল, হামাগুড়ি গোপাল, শ্যাডো গোপাল। আর এই গোপাল পুজোরই কিন্তু কিছু নিদর্শন তুলে ধরবো আপনাদের কাছে। সেই কারণেই কিন্তু আমি আজ এসেছি শান্তিপুরে। আর তার আগে বলে দিই, আমি বাবলা, আর আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা। আপনার যদি ভিডিও ভালো লাগে অন্তত লাইক শেয়ার করে কমেন্ট করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন যাওয়া যাক শান্তিপুর গোপাল পুজো দেখতে। আমি কিন্তু এখন রয়েছি এই শান্তিপুর জংশন। হ্যাঁ, এই যে শান্তিপুর জংশন দেখছো, আর এই ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। এই ট্রেনে করেই কিন্তু আমি শান্তিপুরে এসে পৌঁছালাম। আর তোমাদের যেটা বলছিলাম, এই শান্তিপুরেই কিন্তু গোপাল পুজো খুব বিখ্যাত হয়। আর এই জন্যই কিন্তু আমি এখানে এসেছি এই গোপাল পুজো দেখতে। আর তোমাদেরও কিন্তু দেখাতে এই গোপাল পুজো শান্তিপুরে কত সুন্দরভাবে বিখ্যাত এই গোপাল পুজো হয়। তা চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর এইখানে এই দেখছো স্টেশন, আর এই স্টেশন থেকে নেমেই কিন্তু আমরা ওপার হব, হয়ে কিন্তু ভেতর দিকে গিয়ে এই পুজো পরিক্রমা শুরু করব এবং তোমাদেরও দেখাবো শান্তিপুরে বিখ্যাত সব গোপাল পুজো। আমরা কিন্তু এখান দিয়ে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। আর এই টোটো করে কিন্তু আমরা যে ঘুরবো। আর এইখানে কিন্তু যেতে যেতে রাস্তার ওপরেই কিন্তু একটা সুন্দর গোপাল দেখলাম। এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি, দুর্দান্ত লাগছে দেখতে গোপালটা, পুরো সুন্দর লাগছে গোপালটা। আর এখানে গোপালগুলো কিন্তু সবই আর্টিস্টিক ধাঁচে তৈরি হয় এই গোপালগুলো। আর অস্বাভাবিক সুন্দর লাগছে দেখতে, দেখো দুর্দান্ত লাগছে। আর আমরা কিন্তু এখন শান্তিপুরের প্রাণকেন্দ্র দিয়ে চলছি। আর এই শান্তিপুর শহরের ওপর দিয়ে কিন্তু যাওয়া আসা যাচ্ছি। আর তোমাদেরও দেখাবো সামনে কিন্তু আরও গোপাল ঠাকুর আছে। প্রথম একটা দর্শন করলাম রাস্তায় যেতে যেতে, বেশ সুন্দর এবং বেশ কিউট জায়গাটা দেখলাম। গোপালটা রয়েছে অপরূপ সুন্দর, প্যান্ডেলটা কিন্তু খুব ছিমছাম, কিন্তু গোপালটা কিন্তু খুব সুন্দর। চলো আস্তে আস্তে যাচ্ছি এবং তোমাদেরও দেখাচ্ছি। তার উপরে কিন্তু আরও একটি পুজো দেখতে পেলাম, এই যে শ্রী শ্রী গোপাল পুজো পরিচালনায় কসমস ক্লাব। তা চলো আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি এবং দেখাচ্ছি তোমাদের। আর এইখানটায় কিন্তু এই যে গোপালটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর এখন কিন্তু পুজো চলছে দেখতে পাচ্ছি, এই যে অপরূপ সুন্দর লাগছে দেখে। তোমাদের একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, বিউটিফুল লাগছে দেখতে, অপরূপ সুন্দর লাগছে দেখতে গোপালটাকে। রাস্তার উপরে আরো একটি ক্লাব দেখতে পেলাম, এটা হচ্ছে বয়েজ ক্লাব। এখানেও কিন্তু খুব সুন্দর একটা গোপাল পুজো হয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, রাস্তার উপরেই কিন্তু এখানেও আরো একটি বড় গোপাল, এটা হচ্ছে বয়েজ ক্লাবের গোপাল তোমাদের। আর এই যে দেখো, এখানে কিন্তু আরো একটি গোপাল পুজো, এটা দেখালাম। আর এই কিন্তু তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি, এই যে বয়েজ ক্লাবের গোপাল পুজোটা দুর্দান্ত কিন্তু লাগছে। আর এখানে কিন্তু একটা হাতের চাঁদমালা রয়েছে, সেটা কিন্তু পুরো 500 টাকার নোটের ওপরে। এই যে দেখো, তোমাদের আরেকটি জুম করে দেখাচ্ছি, পুরো 500 টাকার নোটের ওপরে। আর গোপালের মুখটা কিন্তু অসাধারণ সুন্দর। আর তার উপরে কিন্তু মাথার মুকুটটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ দেখতে লাগছে। আর এই হাতে কিন্তু একটা লাড্ডুও রয়েছে গোপালে। তার উপরে কিন্তু আরো একটি গোপাল দেখছি, আর এটাকে কিন্তু এখন সাজিয়ে রাখা হচ্ছে এই যে গাড়ির ওপরে। এটা কিন্তু আজকেই ভাসান যাবে, তার জন্য কিন্তু প্রস্তুতি রয়েছে। আর এই গোপালটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে। এই যে দেখো, এটা কিন্তু যেতে যেতে আমরা রাস্তার ওপরেই দেখলাম এরকম সাজানো হচ্ছে। তাই যেতে যেতে কিন্তু আরও একটি গোপালের দর্শন পেলাম। আর এই যে দেখো, গোপাল ঠাকুরটা অসাধারণ সুন্দর, তোমাদের আরেকটি জুম করে দেখাচ্ছি। এই যে দেখো, অসম্ভব সুন্দর লাগছে। আর মাথার মুকুটগুলো কিন্তু খুব সুন্দর। আর এখানে কিন্তু সবকটা গোপালের কিন্তু নাকে একটা করে নথ আছে। আমি প্রতিটা গোপালই যে দেখলাম তার মধ্যে কিন্তু সবারই নাকে একটি করে নথ রয়েছে। ওটার জন্য কিন্তু গোপালটাকে আরও দেখতে সুন্দর লাগছে। এই গোপাল প্রতিমা দুর্দান্ত লাগছে দেখতে, দেখো অসাধারণ সুন্দর লাগছে। চলো তোমাদের আরেকটু কাছ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এই ঘুরতে ঘুরতে কিন্তু আমরা
চলে এসেছি এখন মেজগোপালের কাছে। শান্তিপুরে কিন্তু এটা মেজগোপাল নামে বিখ্যাত, আর খুব সুন্দর কিন্তু এখানেও পুজোটা হয়। আর চলো দেখাচ্ছি তোমাদের এই মেজগোপালটাও। আর এই কিন্তু চলে এসেছি এখন মেজগোপালের মন্দিরের সামনেই আর দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো মেজগোপালের মন্দিরটা খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গেটটা কিন্তু এখানে বন্ধ রয়েছে। আর এই যে ওপরে লেখা রয়েছে শ্রী শ্রী মেজগোপাল জয়তু। তো চলো তোমাদের আরেকটু সামনে থেকে দেখাচ্ছি, দেখিয়ে আনছি। আর প্রথম কথা হলো গেটটা যে বন্ধ রয়েছে তোমাদের পুরোপুরি ভালো করে দেখাতে পারছি না, এই জালের ভেতর থেকে কিন্তু তোমাদের দেখাচ্ছি। মেজগোপালকে কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে, আর ফুলের গয়নায় কিন্তু সাজানো রয়েছে। মাথার মুকুটটাও কিন্তু খুব সুন্দর, আর হাতে রয়েছে কিন্তু একটা মিষ্টান্ন। খুবই সুন্দর লাগছে, অপরূপ দেখতে লাগছে মেজগোপালকে, মানে অসাধারণ মুখটা লাগছে। আর এদিক দিয়ে আস্তে আস্তে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু এখন আমরা উপস্থিত হয়ে গেছি এই ছোট গোপালের মন্দিরের সামনে। আর এখানেই রয়েছে কিন্তু ছোট গোপাল। আগে যে তোমাদের দেখালাম ওটা হচ্ছে মেজগোপাল। যাই হোক মন্দিরটা তখন বন্ধ ছিল, দেখলাম যে মন্দিরটা খোলা ছিল না, তাই যেটুকু দেখালাম তোমাদের ওই বাইরে থেকেই দেখালাম। আর এখানে কিন্তু রয়েছে ছোট গোপাল। চলো আস্তে আস্তে মন্দিরের ভেতর ঢুকছি। আর এই যে আমার পেছনে কিন্তু বিশাল বড় মন্দির, তোমরা দেখবে ছোট গোপালও কিন্তু খুব সুন্দর করে পুজো হয়েছে এখানে। আর এই কিন্তু সেই ছোট গোপালের মন্দির, খুব সুন্দর কিন্তু মন্দিরটা, আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ছোট গোপালকে। মন্দিরটাও দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর ওপরে কিন্তু একটা ঝাড়বাতি রয়েছে। তো চলো আরেকটু সামনে থেকে দেখাচ্ছি। আর এই হচ্ছে সেই ছোট গোপাল, দেখতে পাচ্ছ। আর দুপাশে রয়েছে কিন্তু গৌরনিতাই রাখা হয়েছে, আর খুব সুন্দর কিন্তু ফুলের সাজসজ্জায় সজ্জিত করেছে এই ছোট গোপালকে। অপরূপ সুন্দর লাগছে দেখতে ছোট গোপালকে, আর মুখটা কিন্তু খুব মিষ্টি করেছে। আর শান্তিপুরে এলে কিন্তু প্রতিটা গোপালই কিন্তু ইউনিক টাইপের করা হয়, আর খুব সুন্দর কিন্তু মুখের আদলগুলো। আর এই গোপাল কিন্তু মিস করাই যাবে না, ছোট গোপাল, বড় গোপাল, মেজ গোপাল, শান্তিপুরে কিন্তু এরাই কিন্তু ঐতিহ্য এই গোপালগুলো। আর এদের কিন্তু কোনো রকমভাবে মিস করা যাবে না। তোমরা যদি আসো এখানে অন্তত এই গোপালগুলোকে তোমরা দর্শন করবেই। আর তোমাদের যেটা বললাম, অস্বাভাবিক সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই গোপাল। দোল পূর্ণিমার দিন এই পুজোটা হয় এখানে, আর তারপরের দিনই কিন্তু বিসর্জন হয় এই গোপাল ঠাকুর। দেখো খুব সুন্দর। আর মন্দিরের ওপরে কিন্তু এরকম কিছু মডেল রাখা আছে যারা কিন্তু নাম সংকীর্তন করছে, দেখতে পাচ্ছ। দুর্দান্ত লাগছে মন্দিরটা, খুব সুন্দর লাগছে। আর তার ঠিক মাঝখানেই কিন্তু রয়েছে এই ছোট গোপাল। এখন কিন্তু উপস্থিত হয়ে গেছি এই বড় গোপালের মন্দিরের সামনে। এই যে দূর থেকে দেখাচ্ছি তোমাদের, এই যে শ্রী শ্রী বড় গোপাল জয়তু। আর এখানে কিন্তু সব থেকে বড় গোপালের পুজোটাই হয় এখানে প্রথমে, আর এটা কিন্তু ভাসানো যায় অনেক পরে। তাই চলো তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। আর এই হচ্ছে সেই মন্দির, আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর গোপালকেও কিন্তু রাখা হয়েছে একটা বেদির ওপরে, খুব সুন্দর করে কিন্তু ফুলের সাজসজ্জা। অবশ্য খুবই সুন্দর লাগছে, মাথার মুকুটটা অসাধারণ দেখতে। আর গায়ে কিন্তু সোনা রূপো দুরকমই গয়না পরানো আছে, আর হাতে রয়েছে কিন্তু একটা মিষ্টান্ন। আর এই যে দেখতে পাচ্ছ সব রূপোর গয়না, খুব সুন্দর লাগছে। আর এইখানে এই বড় গোপাল দেখে আসার পথে এরকম আর একটা বাড়ির সামনে দেখলাম বাড়িরই গোপাল পুজো, আর খুব সুন্দর কিন্তু করে হয় গোপাল পুজোটা। আর এই বাড়ির সামনেই গোপাল পুজোটা হচ্ছে, এবং বাড়ির নিজেদের পুজো এই গোপাল পুজোটা। সেইটাও আমি তোমাদের একটু তুলে ধরছি, তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কিন্তু এই গোপাল পুজোটা হয়। চলো একবার দেখাই গোপালকে, যে কত সুন্দরভাবে গোপালকে এখানে কাঠের সিংহাসনের ওপর রেখেছে। চলো একটু দেখাই। এই যে বাড়ির গোপাল, এটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখবে, তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি। আর গোপালের হাতে কিন্তু ওই যে বললাম লাড্ডু রয়েছে। এখানে কিন্তু শান্তিপুরে প্রতিটা গোপালের হাতেই কিন্তু এরকম লাড্ডু দেওয়া থাকে। আর নিচে কিন্তু রয়েছে গৌর নিতাই, এই দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মানে দুর্ধর্ষ বাড়ির পুজো যে এত সুন্দর হয়, মানে অসাধারণ বলবো। প্রতিটা বাড়িতেই কিন্তু এরকম হামাগোপাল রাখা থাকে, দেখেছি গোপাল পুজোর সময়। আর এটা কিন্তু বিশাল বড় সাইজের গোপাল, এই বাড়ির ভেতরেই কিন্তু পুজোটা হচ্ছে। এই পুজোটা 55 বছর ধরে হয়ে আসছে।
আর এই যে বাড়ির যে কর্তা, আপনি যদি একটু নামটা বলেন, আপনার নামটা? আমার নাম আমি প্রভাত প্রামাণিক। প্রভাত প্রামাণিক, এনারই বাড়ির পুজো। আর বাবা করে এসছেন, আচ্ছা, এখন আমি করছি। এখন আপনি করছেন। 55 বছর ধরে হয়ে আসছে এই পুজোটা। ও, দেখতে পাচ্ছ এই পুজোটা কিন্তু 55 বছরের পুজো, মানে খুবই পুরনো বলা যায়, খুব একটা নতুন। এই শান্তিপুরে এলে এই গলির ভেতরে, অলিগলির ভেতরে অনেক বাড়ি ঘর আছে, তাদের কিন্তু দেখবে মানে বাড়ির উঠোনে বা বাড়ির জানলা, কার শেডের সামনে এরকম কিন্তু সুন্দর সুন্দর গোপাল কিন্তু বসিয়ে রাখে। এই যে দেখো আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছ এই গোপালটা কিন্তু বসিয়ে রাখে। চলো আমি তোমাদের আরেকটু সামনে থেকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই কিন্তু বাড়ির সামনেই কিন্তু এই গোপালটা বসানো আছে। আর এখান দিয়ে কিন্তু যাব, আরেকটু হেঁটে গেলেই কিন্তু সামনে আছে চাঁদুনি পাড়া। এই চাঁদুনি পাড়ার গোপালটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো আস্তে আস্তে এগাচ্ছি এবং তোমাদেরও দেখাচ্ছি এই চাঁদুনি পাড়ার গোপালটা। আর এখন কিন্তু চলে এসেছি আমি চাঁদুনি পাড়াতে। হ্যাঁ, এই চাঁদুনি পাড়ার গোপালটা কিন্তু সব থেকে বড় গোপাল হাইরে, আর খুব সুন্দর করে কিন্তু এখানে পুজো হয়। প্যান্ডেলটা কিন্তু খুব ছিমছাম, উপরে একটা ঝাড়বাতি লাগানো আছে। চলো আস্তে আস্তে এগোচ্ছি এবং তোমাদেরও দেখাচ্ছি গোপালকে। আর এই যে দেখো বিশাল বড় কিন্তু গোপাল, মাথার মুকুটটা দেখো একদম প্যান্ডেলের উপরে কিন্তু ঠেকে গেছে। আর খুব সুন্দর করে কিন্তু সজ্জিত করে রাখা হয়েছে গোপালকে এখানে, দুর্দান্ত লাগছে। আর হাতে কিন্তু বললাম একটা মিষ্টান্ন রয়েছে, আর দুপাশে কিন্তু এরকম মিষ্টির সম্ভার রাখা হয়েছে, আর এপাশে কিন্তু ফলের সম্ভার রাখা হয়েছে। দেখো প্রচুর পরিমাণে ফল, আর এদিকে কিন্তু মিষ্টি। দেখো লাড্ডু থেকে, মোয়া থেকে, কদমা থেকে বিভিন্ন ধরনের কিন্তু মিষ্টি এখানে রাখা আছে। আর সেক্ষেত্রে কিন্তু মানে তোমাদের যেটা বললাম, আর তোমাদের এই যে মিষ্টিটাও যে দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু। আর এই দিকে যদি দেখাই তোমাদের কিন্তু ফলও রাখা আছে। দেখো প্রচুর কিন্তু ভর্তি ফল রয়েছে, ঝুড়ি ভর্তি ভর্তি কিন্তু ফল রয়েছে। জানি না, এটা মনে হয় এদের এখানে ট্রেডিশন, এটা কিন্তু রাখার নিয়ম আছে। আর গোপালকে দেখো অপরূপ সুন্দর লাগছে, আর মাথার মুকুটটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু শান্তিপুরে প্রতিটা গোপালের নাকে কিন্তু নোলক পরানো আছে, দেখো নথও পরানো আছে। আর গয়নাগাটি দিয়ে কিন্তু অপরূপ সুন্দর করে সজ্জিত করা হয়েছে এই গোপালকে, দুর্দান্ত লাগছে দেখতে, এক কথায় অনবদ্য। চাঁদনিপাড়ার গোপাল কিন্তু তোমরা এলে কখনো মিস করবে না। এই চাঁদনিপাড়ার গোপালে কিন্তু একটা পুরোপুরি আলাদাই ঐতিহ্য আছে। আর সব থেকে কিন্তু বড় গোপাল এই চাঁদনিপাড়ার গোপাল, দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে এই চাঁদনিপাড়ার গোপালটাকে। মুখটা কিন্তু অসাধারণ দেখতে গোপালের, মানে এক কথায় অনবদ্য লাগছে এই চাঁদনিপাড়ার গোপালকে, দেখো দুর্দান্ত লাগছে। আর এখন কিন্তু চলে এসেছি আমি কুঠিরপাড়া ইয়ংস্টার ক্লাবের সামনে। আর এদের কিন্তু এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর এই যে দেখো রাস্তার ওপরেই কিন্তু প্যান্ডেল করা, আর এই গোপালটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে দেখো। আর মাথার মুকুটটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এটাও কিন্তু এখানে হামাগুড়ি দেওয়া গোপাল, এটাকে বলে হামা গোপাল। আর মুখটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে, চোখ দুটো কিন্তু পুরোপুরি টানা টানা, মানে এক কথায় অনবদ্য, মানে কোনো কথা হবে না, এত সুন্দর লাগছে গোপালকে দেখতে। আর খুব সুন্দর করে কিন্তু গয়নাগাটি দিয়ে সজ্জিত করা হয়েছে, মালাগুলোও কিন্তু খুব সুন্দর। আর হাতে কিন্তু একটা মিষ্টান্ন রয়েছে, এদের গোপালে কিন্তু ট্র্যাডিশন, প্রতিটা গোপালের হাতেই কিন্তু একটা করে মিষ্টান্ন থাকে, দুর্দান্ত লাগছে দেখতে। এই হচ্ছে কিন্তু অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর, কিন্তু আমরা যে টোটোতে করে আসছিলাম সেই টোটো দাদাই কিন্তু বলছিল এটা হচ্ছে বড় গোস্বামী বাড়ি। তখন আমরা ঢুকলাম, চলো আস্তে আস্তে একটু ভেতর দিকে ঢুকছি এবং তোমাদেরও দেখাচ্ছি এই বড় গোস্বামী বাড়িটা। আর ঢুকেই দেখলাম গেটের সামনে আছে এই যে মাধবেন্দ্রপুরীর মূর্তি, এই যে দেখো বসানো রয়েছে। আর ঠিক তার উল্টো দিকে আছে শ্রী নিত্যানন্দ ও গৌরাঙ্গ ও অদ্বৈত গরু। দেখো এইখানেও কিন্তু তাদের মূর্তিটাও রয়েছে রাখা, এই যে ঠিক তার উল্টো দিকে। আর এই মন্দিরের ভেতরটা কিন্তু ঢুকলাম, খুব সুন্দর কিন্তু মন্দিরের পরিবেশটা দেখো, সাধারণ, যদিও এখন মন্দির বন্ধ, বিকেল
4টের সময় মন্দির খুলবে। আর এইটাই কিন্তু সেই বড় গোস্বামী মন্দির। দেখো বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটা। আর এখানে কিন্তু একটা বিশাল বড় নাট মন্দির আছে। আর এই হচ্ছে কিন্তু সেই বড় নাট মন্দির, দেখতে পাচ্ছ। এই যে প্রচুর বড় কিন্তু জায়গা নিয়ে মন্দিরটা। আর এদিকটা যদি দেখাই, এখানেও কিন্তু খুব মন্দিরটা বড় দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু আর একটা মন্দির রয়েছে, যে দেখতে পাচ্ছ, যদিও এখন সবই বন্ধ রয়েছে। আর এগুলো খুলবে কিন্তু এই 4টে-5টা নাগাদই কিন্তু মন্দির খুলে যাবে। জাস্ট আমরা টোটোওয়ালা দাদার সাথে যেতে যেতে কিন্তু এই মন্দিরটা চোখে পড়লো রাস্তার ওপরে, সেই জন্য কিন্তু একটু ঢুকে দেখলাম। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর উনি বললো এটা কিন্তু বড় গোস্বামী বাড়ির মন্দির। চলো ভেতরে ঢুকছি এবং দেখাচ্ছি তোমাদের। এটাও দেখালাম, সেই জন্য তোমাদের কাছে তুলে ধরলাম এই বড় গোস্বামীর মন্দির। মন্দিরটা দেখো প্রসেশনের জন্য বেরোচ্ছে। আর এটা কিন্তু প্রসেশনের জন্য বেরোচ্ছে। আর এটা কিন্তু রয়েছে এখন ট্রাক্টরের ওপরে, দেখতে পাচ্ছ। আর এই কিন্তু তোলা হয়ে গেছে গোপালকে। আর তার সামনে কিন্তু রয়েছে গৌরাঙ্গ, দেখতে পাচ্ছ। আর সাধারণ সুন্দর লাগছে কিন্তু এই গোপালকে দেখতে। আর এ কিন্তু সন্ধে হলেই কিন্তু প্রশাসনের জন্য বেরিয়ে যাবে, তারই কিন্তু প্রস্তুতি পর্ব চলছে এই জায়গাটায়। আর তোমাদের একটু জুম করে দেখাচ্ছি গোপালকে, অসাধারণ সুন্দর দেখতে। আর যেটা বললাম, এটা কিন্তু একদম গোস্বামী বাড়ির সামনেই, অদ্বৈত ভবনের একদম সামনেই কিন্তু এই গোপালটা পুজো হয়েছে। দেখো অসাধারণ দেখতে, দেখতে পাচ্ছ, অসাধারণ দেখতে লাগছে। আস্তে আস্তে কিন্তু আরও একটি মন্দিরে গোপালের সন্ধান পেলাম। আর এই হচ্ছে সেই কিন্তু গোপাল। আর তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে। আর হাতে কিন্তু এই মোদক রয়েছে। তো চলো আরো আস্তে আস্তে আরো এগিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আর হাতে কিন্তু একটা মোদক রয়েছে, গায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ। অপরূপ সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে গোপালটাকে। আর এটা কিন্তু একটা মন্দিরের ভেতরেই কিন্তু পূজিত হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এখন কিন্তু এসে গেছি শান্তিপুর লিডার্স ক্লাব। আর এদেরও কিন্তু খুব সুন্দর করে পুজোটা হয়। দেখো এই যে হচ্ছে শান্তিপুর লিডার্স ক্লাব। আর চলো আস্তে আস্তে এগোচ্ছি ভেতর দিকে, দেখাচ্ছি। এই যে হচ্ছে এদের গোপাল ঠাকুর, খুব সুন্দর কিন্তু সুসজ্জিত করে রাখা হয়েছে এই গোপালকে। আর অপরূপ সুন্দর লাগছে দেখতে। দেখো এই ক্লাবেরও কিন্তু প্রচুর নাম আছে, এই শান্তিপুর লিডার্স ক্লাবে। চলো আর একটু এগিয়ে যাচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি। এই সামনে থেকে দেখাচ্ছি তোমাদের গোপালকে। দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর খুব সুন্দর কিন্তু একটা বেদিতে বসানো আছে। আর খুব সুন্দর করে কিন্তু সুসজ্জিত করা আছে। আর হাতে রয়েছে কিন্তু একটা মিষ্টান্ন। দুর্দান্ত লাগছে গোপালকে দেখতে, মানে এক কথায় অনবদ্য। খুব সুন্দর করে কিন্তু এরা সাজিয়ে তোলে এই গোপালকে। আর খুব সুন্দর কিন্তু পুজোটা হয়। আর চোখ দুটো কিন্তু অসাধারণ দেখতে গোপালের। মাথার মুকুটটাও কিন্তু অসম্ভব সুন্দর করেছে, দুর্দান্ত। আর ওই যে বললাম, নাকে কিন্তু একটা করে নথ বসানো আছে, দেখতে পাচ্ছি। আর এখন কিন্তু রয়েছে ফটকপাড়া বারোয়ারি সমিতি, এদেরও কিন্তু পুজোটা খুব সুন্দর হয়। আর দেখো এই যে এদের কিন্তু গোপাল, দুর্দান্ত লাগছে। গোপালের হাইটটাও কিন্তু খুব একটা ছোট বলবো না, মাঝামাঝি বড়ই বলবো, খুবই সুন্দর। আর মাথার মুকুটটা কিন্তু অসাধারণ সুন্দর। আর হাতে কিন্তু মিষ্টান্ন রয়েছে। আর গোপালকে কিন্তু এখানে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। চোখ দুটো কিন্তু পুরোপুরি টানা চোখের, দেখো অসাধারণ সুন্দর লাগছে গোপালকে। আর এখানেও কিন্তু এরকম ফলও রাখা আছে গোপালের সামনে, ফলের ঝুড়ি দেখতে পাচ্ছ এই যে গোপালের বাঁদিকে। আর যদি ডান দিকে দেখাই, ডান দিকেও কিন্তু এরকম মিঠাইয়ের ঝুড়ি, মিষ্টি ভর্তি কিন্তু রাখা আছে, ক্যাডবেরি মিষ্টি সবই রাখা আছে। এটা কিন্তু চাঁদনী পাড়ার গোপালের ক্ষেত্রেও দেখলাম, ওই প্যান্ডেলেও দেখলাম এরকম ফল মিষ্টি। আর এখানে কিন্তু দেখছি আইকনিক ডাবের কাদিও রয়েছে। আর তার সামনে কিন্তু কলার কাদিও রয়েছে গোপালের পায়ের সামনে, দেখতে পাচ্ছ প্রচুর কলার কাদি আর ডাবও রয়েছে। জানি না, এটাও কিন্তু এদের মনে হয় ট্র্যাডিশনের মধ্যেই পড়ছে। আর গোপালকে কিন্তু অস্বাভাবিক সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ফুলের মালা দিয়ে। আর খুব সুন্দর করে সুসজ্জিত করেছে
গয়নাগাটিও খুব সুন্দর কিন্তু পড়েছে। আর ওই যে বললাম নাকে কিন্তু একটা নথ পরানো আছে, আর মাথার মুকুটটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে গোপালকে দেখতে। এটা কিন্তু ফটকপাড়া বারোয়ারি সমিতির গোপাল পুজো, এটাও কিন্তু অস্বাভাবিক পুজো হয় আর খুব সুন্দর করে কিন্তু পুজো হয়। তোমরা যদি আসো এখানে, এই পুজোটা কিন্তু অবভিয়াসলি মিস করবে না, এটাও কিন্তু তোমরা দেখবে। আর এখানে কিন্তু গোপালকে দেখলে আমাদের মন ভরে যাবে, এত সুন্দর। আর এরকম রূপোর কিন্তু গয়নাগাটিও পরানো আছে গোপালের গায়ে, যেটা লক্ষ্য করলাম। আর খুব সুন্দর কিন্তু মুখটা হয়েছে, পুরোপুরি ইউনিক লাগছে গোপালকে দেখতে। আর রাস্তায় চলার পথে কিন্তু আরও একটি গোপালের সন্ধান পেলাম। এখানে কিন্তু গোপাল আর রাধিকা কিন্তু একসাথেই রয়েছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, আর অপরূপ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে কিন্তু গোপাল একা নেই, তার সাথে কিন্তু তার রাধিকাও রয়েছে, আর পাশে কিন্তু একটা ময়ূরও রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, মালকে একদম কিউট যেটা বলবো, অপরূপ সুন্দর লাগছে। আর পেছনের সিনারিটাও কিন্তু খুব সুন্দর করে তুলেছে, পুরো গ্রাম বাংলার একটা সিনারি তুলে ধরেছে। আর গোপালকে কিন্তু অসাধারণ লাগছে, আর তার সাথে কিন্তু রাধিকা, আর সামনে কিন্তু এরকম ফলেরও ঝুড়ি রয়েছে রাখা। আর এই যে রাধিকা কিন্তু তার সাথেই রয়েছে এই গোপালের সাথে। এখানে কিন্তু গোপাল আর রাধা দুজনেরই কিন্তু পুজো হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই বাচ্চাদের কিন্তু উল্লাসও এখানে খুব সুন্দর, চোখে পড়ার মতো। তো বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে।